যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। এবার দাম্ভিক আমেরিকার $3 কোটি মূল্যের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে তেহরান। ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার মধ্য দিয়ে তেহরান বার্তা দিয়েছে যে কোনো শত্রুর আক্রমণ মোকাবেলায় তাদের সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত শক্তিশালী। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ইরানের আকাশে ভূপাতিত হলো অত্যাধুনিক মার্কিন ইসরায়েলি MQ-9 রিপার ড্রোন। আর এই এক ঘটনাই যেন বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। যে আকাশপথে এতদিন আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, সেই আকাশেই এবার শক্ত অবস্থান দেখালো তেহরান। একের পর এক হামলার জবাবে ইরান যে শুধু প্রতিরক্ষাতেই নয়, পাল্টা সক্ষমতাতেও শক্তিশালী, তারই ইঙ্গিত মিলছে। মঙ্গলবার ভোরে ইরানের মধ্যাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানের আকাশে এই ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তেহরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানায়, ড্রোনটি আগ্রাসী শত্রুর সম্পদ এবং এটি ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল। অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোনটি ধ্বংস করতে পারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকেই সামনে নিয়ে এসেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সামরিক সূত্রগুলো বলছে এটি শুধু একটি ড্রোন ভূপাতিত করার ঘটনা নয়, বরং চলমান যুদ্ধে ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি বড় বার্তা। এখন পর্যন্ত ইরান মোট 146টি শত্রু ড্রোন ধ্বংস করার দাবি করেছে, যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ও ধারাবাহিকতা প্রমাণ করে। বিশ্বের অন্যতম উন্নত নজরদারি ও হামলাকারী ড্রোন হিসেবে পরিচিত MQ-9 রিপার প্রতিটির মূল্য প্রায় $3 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 330 কোটিরও বেশি। এমন একটি ড্রোন ধ্বংস করা নিঃসন্দেহে কৌশলগত দিক থেকে বড় অর্জন হিসেবে দেখছে তেহরান। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে নিজেদের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে যে বিনিয়োগ করেছে ইরান, তারই বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার সিস্টেম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করে তারা আকাশসীমা সুরক্ষায় উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। ফলে আকাশপথে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার কৌশল এখন আর আগের মতো সহজ থাকছে না যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ইস্পাহানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র গুদাম লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র। ভূগর্ভস্থ শক্ত ঘাঁটি ধ্বংসের জন্য ব্যবহৃত এই বোমা হামলার তীব্রতা আরও বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের মতে, সেই হামলারই প্রতিক্রিয়ায় ইরান এখন আরও আগ্রাসী প্রতিরোধ গড়ে তুলছে। সব মিলিয়ে ইরানের এই ড্রোন ভূপাতিত করার ঘটনা কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি একটি শক্ত বার্তা। তেহরান আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং প্রতিটি আঘাতের জবাব দিতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, এই সক্ষমতার সামনে রেখে ইরান আরও কী ধরনের পদক্ষেপ নিতে পারে। ফারিন রহমান প্রীতি, ATN নিউজ।